আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস নাম্বার 91। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমাদের এক সফরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চাতে রয়ে গেলেন। তিনি এমন সময় আমাদের কাছে আসেন যখন আসর নামাজের প্রস্তুতি বিলম্ব হয়ে গিয়েছিল। আমরা অজু করতে গিয়ে পা পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম। এমন সময় তিনি উচ্চ কণ্ঠে বললেন, পায়ের গোড়ালি শুকনো থাকার জন্য জাহান্নামের আযাব রয়েছে। তিনি এ কথা দুবার কিংবা তিনবার বললেন। দাস দাসীদের শিক্ষা প্রদান। হাদিস নাম্বার 92। হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু তার পিতা থেকে বর্ণনা করে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ধরনের লোকের জন্য দুটি করে পুরস্কার রাখা হয়েছে। প্রথম, আহলে কিতাবের যে ব্যক্তি তার নবীর প্রতি ও মুহাম্মাদের প্রতি বিশ্বাস রাখে। দ্বিতীয়, যে অধীনস্থ দাস আল্লাহ ও তার প্রভুর হক আদায় করে। তৃতীয়, আর যে ব্যক্তি তার কৃত দাসীর সাথে যৌন মিলন করে, তাকে সুন্দরভাবে সৎ গুণাবলী সম্পন্ন করে গড়ে তোলে এবং সুন্দরভাবে তাকে সুশিক্ষা দান করে, তারপর তাকে স্বাধীন করে বিয়ে করে। এরূপ ব্যক্তির জন্য দুটি করে পুরস্কার রয়েছে। তারপর বর্ণনাকারী আমের বলেন, আমি কোনো কিছুর বিনিময়ে না নিয়ে তোমাকে তা দিয়েছি। মহিলাদের নসিহত করা ও দ্বীনি এলেম শিক্ষা দেওয়া। হাদিস নাম্বার 93। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে বলছি, অথবা পরবর্তী বর্ণনাকারী আতা রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমি ইবনে আব্বাসকে সাক্ষী রেখে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন পুরুষের কাতার থেকে বের হন, তার সঙ্গে ছিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন দূরে থাকার কারণে তার ওয়াজ মহিলাদের কাছে পৌঁছায়নি, তাই তিনি আবার তাদের নসিহত করেন এবং দান খয়রাত করার উপদেশ দেন। তখন মহিলারা কানের দুল ও হাতের আংটি দিতে লাগলেন, আর বেলাল রাদিয়াল্লাহু আনহু সেগুলো তাঁর কাপড়ের আঁচলে নিতে লাগলেন। জ্ঞানার্জনের প্রতি আগ্রহ। হাদিস নাম্বার 94। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন আপনার শাফাআত লাভে কে সবচেয়ে বেশি ভাগ্যবান হবে? তিনি বললেন, আবু হুরায়রা, আমি ধারণা করেছিলাম এ ব্যাপারে তোমার আগে কেউ আমাকে জিজ্ঞেস করবে না, কারণ আমি হাদিসের প্রতি তোমার বিশেষ আগ্রহ দেখেছি। কিয়ামতের দিন আমার শাফায়াত লাভে সে ব্যক্তি সবচেয়ে বেশি ভাগ্যবান হবে যে খাঁটি মনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পাঠ করে। আলেমদের তুলে নেয়ার মাধ্যমে এলেম তুলে নেওয়া হবে। হাদিস নাম্বার 95। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে এলেম উঠিয়ে নেবেন না, বরং আলেমদের উঠিয়ে নেয়ার মাধ্যমেই এলেম উঠিয়ে নেবেন। যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না, তখন লোকেরা মূর্খদের নেতা হিসাবে গ্রহণ করবে। তাদের জিজ্ঞেস করলে তারা না জেনে ফতোয়া দেবে, ফলে তারা নিজেরাও গোমরাহ হবে এবং অপরকেও গোমরাহ করবে। হাদিস নম্বর 96। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুসলিম মহিলাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আপনার কাছে সুবিধা আদায় করার ব্যাপারে পুরুষেরা আমাদেরকে পরাজিত করে রেখেছে, কাজেই আপনার পক্ষ থেকে আমাদের জন্য একটা দিন নির্দিষ্ট করে দিন। তিনি তাদেরকে একটি দিনের প্রতিশ্রুতি দিলেন। সেই দিনে তিনি তাদের সাথে সাক্ষাৎ করে তাদেরকে উপদেশ ও আদেশ দিতেন। একবার তিনি তাদেরকে বলেছিলেন, তোমাদের যে কোনো মহিলার 3টি সন্তান হলে তা তার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচবার ঢাল স্বরূপ হবে। এতে একজন মহিলা বলল, যদি 2টি সন্তান হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2টি হলেও। হাদিস নাম্বার 97। ইবনে আবু মুলাইকা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনো অজানা বিষয় শুনে তা ভালো করে না জানা পর্যন্ত বারবার সে সম্পর্কে আলোচনা করতেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তির কাছ থেকে হিসেব নেওয়া হবে তাকে শাস্তি দেওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি একথা শুনে বললাম, মহামহিম আল্লাহ কি একথা বলেননি যে তার কাছ থেকে সহজ হিসেব নেওয়া হবে? তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হচ্ছে গুনাহ মাফ করে দেওয়ার জন্য তার হিসেব প্রকাশ করা মাত্র, কিন্তু যার হিসেব কঠোরভাবে ধরা হবে সে ধ্বংস হয়ে যাবে। অর্জিত ইলম অন্যের কাছে পৌঁছানো। হাদিস নাম্বার 98। হযরত আবু সুরাহি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আমর ইবনে সাঈদকে বলেন,
তিনি তখন আবদুল্লাহ ইবনে জুবাইরের সাথে লড়াই করার জন্য মক্কায় সৈন্য পাঠাচ্ছিলেন। হে আমির, আমাকে অনুমতি দিলে আমি আপনাকে এমন একটি কথা বলবো যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন সকালে বলেছিলেন। আমার দুটি কান তা শুনেছে, আমার হৃদয় সেটাকে সুসংরক্ষিত করেছে, এবং যখন তিনি সে কথা বলেছিলেন তখন আমার চোখ দুটি সে দৃশ্য দেখেছে। তিনি আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করার পর বললেন, আল্লাহ মক্কাকে নিষিদ্ধ এলাকা করে সম্মান দান করেছেন, মানুষ নয়। কাজেই যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তার জন্য সেখানে কোনো রক্তপাত করা এবং কোনো গাছ কাটা বৈধ নয়। যদি কেউ আল্লাহ রসুল সেখানে লড়াই করেছিল বলে এর অনুমতি দেয়, তবে বলে দাও যে আল্লাহ তার রসুলকে এই অনুমতি দিয়েছিলেন, তোমাদেরকে অনুমতি দেননি, আর আল্লাহ আমাকে সেখানে দিনের 1 ঘণ্টা কাল যুদ্ধ করার অনুমতি দিয়েছেন। তারপর মক্কার নিষিদ্ধ এলাকা হওয়ার সম্মান গতকালের মতো আজ আবার ফিরে এসেছে, আর উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির কাছে কথাগুলো যেন পৌঁছিয়ে দেয়। আবু সুরাহিকে জিজ্ঞেস করা হলো যে আমর কি বলেছেন। তিনি বললেন, আমর বলেছেন, হে আবু সুরাহি, আমি তোমার চেয়ে বেশি জানি। হেরেম কোনো পাপী এবং হত্যাকারী ও চুরি করে পলায়নকারী ব্যক্তিকে আশ্রয় দেয় না। হাদিস নম্বর 99। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করেছেন যে তিনি বলেছেন, তোমাদের রক্ত তোমাদের মাল। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, আমার ধারণা যে তিনি বলেছেন, এবং তোমাদের বংশ তোমাদের এ শহর তোমাদের এ দিনের মতো মর্যাদাপূর্ণ। ওহে, তোমাদের উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির কাছে কথাগুলো পৌঁছিয়ে দাও। আর মুহাম্মদ বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন। তার কথা ছিল, ওহে, আমি কি সত্য পৌঁছিয়ে দিয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যারোপকারী জাহান্নামী। হাদিস নম্বর 100। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার উপর মিথ্যারোপ করো না, কেননা আমার উপর মিথ্যারোপকারী জাহান্নামী। আল্লাহু আকবার।